নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা WBCS এর লাস্ট 20 ইয়ার্স জিওগ্রাফি আলোচনা করব। তবে এমন নয়, সবটা এখানে আমরা জানবো। এখানে আমরা বেসিক্যালি হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি থেকে লাস্ট 20 ইয়ার্সে যেগুলো আমরা এসেছি আমরা সেগুলো এখানে আলোচনা করব। ওকে, তাহলে আমরা শুরু করছি। দেখো, এক নম্বর এখানে কি আছে, NH6 কানেক্টস। এটা এসছে ফ্রম 1999। ওকে, NH6 কানেক্টস। এতে বলছে হচ্ছে ক্যালকাটা অ্যান্ড মুম্বাই, ক্যালকাটা উইথ মুম্বাই। বি বলছে দিল্লি উইথ অমৃতসর। সি বলছে ক্যালকাটা উইথ নিউ জলপাইগুড়ি। আর ডি বলছে দিল্লি উইথ ভোপাল। আসলে NH6টা হচ্ছে কানেক্ট করছে হচ্ছে ক্যালকাটা উইথ মুম্বাই। অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো, এই ধরনের কোশ্চেন আসছে, অর্থ হচ্ছে আমরা অবশ্যই ভারতবর্ষের সমস্ত ন্যাশনাল হাইওয়েগুলো আমরা জানবো যে কত নম্বরের হাইওয়েটা কোন দুখানা শহরের মধ্যে আছে। অর্থাৎ আমরা একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকবে যে ভারতবর্ষের কোন কোন ন্যাশনাল হাইওয়ে কোন কোন দুখানা জায়গাকে কানেক্ট করেছে, এটা না পরীক্ষা কিন্তু থাকবেই, সমস্ত এক্সামে এগুলো দেওয়া হয়। নাম্বার 2 আমরা কি দেখছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট ফরেন এক্সচেঞ্জ আর্নার অফ ইন্ডিয়া। এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে থাকে। এ বলছে টোব্যাকো, বি বলছে লেদার, সি বলছে ইলেকট্রনিক গ্যাজেটস, আর ডি বলছে টি। সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ আর্নার হচ্ছে গিয়ে লেদার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, যাব আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3-তে। 3 এখানে কি পাচ্ছি, ফ্রম দ্য ইয়ার 2000। 3-তে এখানে আছে হচ্ছে গিয়ে দি লার্জেস্ট পার্মানেন্ট মাইগ্রেশন অফ দ্য ইন্ডিয়ানস আউটসাইড দ্য কান্ট্রি ইন দ্য লাস্ট সেঞ্চুরি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ। ওকে, বাংলা বলার প্রয়োজন নেই, তোমরা প্রত্যেক বাংলা জানো। এতে বলছে ব্রেন ড্রেন, বি বলছে পেট্রো ডলার রিভলিউশন, সি বলছে সুগার কেন প্ল্যান্টেশন, আর ডি বলছে রাবার অ্যান্ড টি প্ল্যান্টেশন। সবচেয়ে বেশি মাত্রায় পার্মানেন্ট মাইগ্রেশন হয়েছে আউটসাইডে, সেটা হচ্ছে কি ব্রেন ড্রেন, দ্যাট ইজ ভারতীয় মেধা চলে গেছে বিদেশে। যাব নাম্বার 4-এ। এখানে কি বলছে, দ্য স্টেট উইথ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ রোড ইজ। কোন রাজ্যে ম্যাক্সিমাম লেন্থের রোড আছে। এ বলছে এখানে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। সবচেয়ে বেশি রোড লেন্থ আছে মহারাষ্ট্রে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মহারাষ্ট্র। ওকে, যাব নাম্বার 5-এ। হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ ফেমাস ফর পার্ল ফিশিং। এই কোশ্চেনে রিপিট হচ্ছে, এটা আমি আগেও দেখেছি অন্য জায়গাতে। হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ ফেমাস ফর পার্ল ফিশিং। অবশ্যই সাউথ ইন্ডিয়াতে আসবে। এ বলছে তুতিকোরিন, বি বলছে কান্ডালা, সি বলছে কোচি, আর ডি বলছে পন্ডিচেরি। এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে হয় তুতিকোরিনে। ওকে, তামিলনাড়ু আছে এটা। হ্যাঁ, যাব নাম্বার নেক্সটে, নাম্বার 6। এখানে কি আছে, 6-এ আছে যে উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ভলিউম অফ এক্সপোর্ট ট্রেড। দেখো, এটা এসছে 2004 সালে এসছে। ওকে, সেই ইয়ারে এসে আছে, ফলে আমাদের আনসার এর থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানের সাথে দেওয়া সম্ভব নয়। এগুলো হচ্ছে ইয়ার টু ইয়ার এগুলো চেঞ্জ হয়ে যায়, ফলে এগুলো এক কথায় ওভাবে কারেন্টটা না জেনে বলা উচিত নয়। তাহলে আমরা এখানে দেখে নেব 2012-13 এখানে কি ছিল। দ্য লার্জেস্ট ইন্ডিয়ান পার্টনার্স উইথ দেয়ার টোটাল ট্রেড ফর ফিনান্সিয়াল ইয়ার 12-13 ছিল হচ্ছে, এক ছিল UAE, ইউনাইটেড আরব এমিরেটস, 2 হচ্ছে চায়না, সি হচ্ছে USA। ওকে, UAE, দেন চায়না, দেন USA। এর মধ্যে অপশনের মধ্যে একটা খালি আছে আমেরিকা। ওকে, ফলে এগুলো যেহেতু ইয়ার টু ইয়ার ভ্যারি করে, তোমরা অবশ্যই সবসময় এগুলো যে ইয়ারে এক্সাম দিচ্ছ সবসময় ওটা কারেন্ট ইয়ারটা জেনে রাখবে। যাব নাম্বার 7-এ। এখানে কি আছে, দি আইটেম দ্যাট আর্নস দ্য ম্যাক্সিমাম ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া ইজ। সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ আয় করে এর মধ্যে কোনটি। ওকে, নাম্বার 7, সবচেয়ে বেশি ফরেন এক্সচেঞ্জ আর্ন করে কে। এই কোশ্চেনে রিপিট হচ্ছে, এটা হচ্ছে বারবার কিন্তু পরীক্ষাতে আসছে। উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ লেদার অ্যান্ড লেদার গুডস। উত্তর হবে অপশন এ, লেদার অ্যান্ড লেদার গুডস। ওকে, যাব নাম্বার নেক্সট কোশ্চেন 8-এ বলছে যে হুইচ স্টেট অফ ইন্ডিয়া রেকর্ডস দ্য হাইয়েস্ট পার ক্যাপিটা ইনকাম। কোন রাজ্য সবচেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম আছে। এ বলছে এখানে পাঞ্জাব, মহারাষ্ট্র, গোয়া, দিল্লি। সবচেয়ে বেশি পার ক্যাপিটা ইনকাম হচ্ছে অপশন সি, দ্যাট ইজ গোয়া। যাব আমরা 9 নম্বরে। NH34 কানেক্টস। দেখো, পরীক্ষা আসছে। এতে বলছে কলকাতা, বর্ধমান, বি বলছে কলকাতা, ঝাড়গ্রাম, সি বলছে কলকাতা, শিলিগুড়ি, ডি বলছে কলকাতা উইথ বনগাঁও। আসলে NH34 এটি হচ্ছে কানেক্ট করছে হচ্ছে কলকাতা উইথ শিলিগুড়ি। ভীষণ একটি গুরুত্বপূর্ণ রোড, আর খুব অ্যাক্সিডেন্টও হয়। যাই হোক, যাব নাম্বার 10-এ। এখানে কি বলছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রেলওয়ে বোর্ড ফাউন্ডেড।
কোন সালে রেলওয়ে বোর্ড স্থাপন করা হয়? কোশ্চেন নাম্বার 10, সালটি খুব বিখ্যাত সাল, এটা হচ্ছে 1905 বঙ্গভঙ্গ, এটা হচ্ছে হয় 1905 সালে রেলওয়ে বোর্ড গঠন করা হয়েছিল। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 11 আমরা এখানে পাচ্ছি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ইজ এ। গোল্ডেন কোয়াড্রিল্যাটারালটা কি? বলছে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, নাকি ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, রেলওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট, নাকি গোল্ডেন অকশন সেন্টার? খুব সূক্ষ্ম তফাৎ আছে, দেখো একটা আছে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট আর আছে ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। আনসারটা হবে কিন্তু অপশন বি, দ্যাট ইজ ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা নামটা এখানে যোগ আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। যেমন নাম্বার 12 এখানে কি বলছে? হোয়াট ইজ মিন্ড বাই LAMPS? ল্যাম্পস এর সম্পূর্ণ নামটি কি? 12 ল্যাম্পস এর সম্পূর্ণ নামটি কি হবে? ল্যাম্পস এর সম্পূর্ণ ফর্মটি হচ্ছে লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস। এটা হবে লার্জ সাইজড মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 এখানে কি পাচ্ছি? 13 আছে যে ইন হুইচ টাউন ইন ইন্ডিয়া আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টার্টস অপারেটিং ফার্স্ট? কোন শহরে সবচেয়ে আগে মাটির তলায় রেল চলাচল শুরু হয়? এটা গর্বের, সবচেয়ে আগে হয় আমাদের কলকাতাতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ভারতের প্রথম এটি হয়। নাম্বার 14 আসবো, হুইচ রোড ইজ কল NH2? কোন রোডকে বলা হয় NH2? NH2 রোড আমরা বলবো কোন রোডটাকে? এ বলছে বম্বে রোড, দিল্লি রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, নাকি হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? NH2 আমরা বলি হচ্ছে GT রোড, এটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ওকে, NH2। যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 15 আমরা এখানে পেলাম কি? দি আর্টিফিশিয়াল হারবার অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া ইজ? ভারতের পশ্চিম উপকূল আর্টিফিশিয়াল হারবার বা পোতাশ্রয়ের মধ্যে কোনটি? বলছে কোচিন, কান্ডালা, মারমাগাঁও, নিউ ম্যাঙ্গালোর। অবশ্যই এই অধ্যায়গুলো ভালো করে পড়াশোনা করবে মাধ্যমিক HS এর বই থেকে নিয়ে। উত্তর হবে হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। এগুলো কিন্তু প্রত্যেকটার মানচিত্রে অবস্থান জেনে রাখবে, কোন কোন পোর্ট কোথায় কোথায় আছে, কোন রাজ্যে আছে, অবশ্যই জানতেই হবে কোন উপকূলে আছে, কোন রাজ্যে আছে, জেনে রাখবে অবশ্যই। নাম্বার 16 আসবো। 16 হচ্ছে কি? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট? বলে মহারাষ্ট্র, পারাদ্বীপ, তামিলনাড়ু, ম্যাঙ্গালোর, গুজরাট, কান্ডালা, কর্ণাটক। ওই এর মধ্যে কোন জোড়াটা হচ্ছে সঠিক দেওয়া আছে? এর মধ্যে সঠিক দেওয়া আছে একটা, দ্যাট ইজ গুজরাট, এর হচ্ছে কান্ডালা। উত্তর হচ্ছে সি ইজ দ্য রাইট ওয়ান, গুজরাট হচ্ছে কান্ডালা। অবশ্যই জানবে কোন রাজ্যে কোন পোর্টগুলো আছে, আমরা অবশ্যই এগুলো শিখে নেব। নাম্বার 17 কি আছে? ওয়ার্ল্ডস লংগেস্ট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম ইজ? এতে বলছে খড়গপুর, বিশাখাপত্তনম, সেকেন্দ্রাবাদ, কানপুর। এটি ছিল 2013 সালে। এবং উত্তর এখানে তাহলে কি হবে? উত্তর সেই সময়কার অনুযায়ী আমাদের আসবে হচ্ছে আসবে এখানে খড়গপুর। ঠিক আছে, কিন্তু বর্তমানে এখানে খড়গপুর নেই, সেটা এখন এখানে কোনটা যাবে? গিয়ে যাবে হচ্ছে গোরখপুর। ঠিক আছে, আনসারটা এখন আসবে হচ্ছে কি আমাদের গোরখপুর হলো, মানে গোরখপুরের 1 নাম্বার প্ল্যাটফর্ম সব থেকে এখন লম্বা প্ল্যাটফর্ম। এটি কোথায় আছে? এটি আছে হচ্ছে ইউপিতে আছে। ঠিক আছে, সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম। যাবো আমরা 18তে আমরা এখানে কি পাচ্ছি? বোকারো স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড উইথ দ্য হেল্প অফ? বোকারো স্টিল প্ল্যান্ট কাদের সাহায্য নিয়ে এটি স্থাপন করা হয়েছিল? এতে বলছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। বোকারো স্থাপন করা হয় সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে। অবশ্যই ভারতবর্ষে যতগুলো স্টিল প্ল্যান্ট আছে কোনটি কাদের সাহায্যে গড়ে উঠেছিল জেনে রাখবে, কোনটি কোন রাজ্যে আছে জেনে রাখবে, কোনটি কোন নদীর তীরে আছে জেনে রাখবে। এর থেকে কিন্তু কোশ্চেনগুলো পরীক্ষায় থাকে, এগুলো মিস করে যাবে না। যাবো নাম্বার 19 এখানে কি বলছে? তুতিকোরিন অ্যান ইম্পর্টেন্ট ফিশিং হারবার ইজ সিচুয়েটেড অ্যালং ড্যাশ কোস্ট? তুতিকোরিন কোন উপকূলে আছে? বলছে মালাবার, করমন্ডল, কোঙ্কো, না গালফ অফ কাচ? তুতিকোরিনটা কোন উপকূলে আছে এটা আমাকে এখানে বলতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে তুতিকোরিনটা আছে হচ্ছে করমন্ডল উপকূলে। আমরা ভারতবর্ষের মানচিত্রের সাউথের কোন দিকের নাম কি উপকূল, এটা অবশ্যই আমরা জেনে রাখবো। কোন অঞ্চলটি মালাবার উপকূল, কোন অঞ্চলটি করমন্ডল উপকূল, কোন অঞ্চলটি কোঙ্কণ উপকূল, ওটা হচ্ছে পশ্চিমে, কোন অঞ্চলটি গালফ অফ কচ্ছ গুজরাটে। এগুলো আমরা প্রত্যেকটা কিন্তু আইডেন্টিফাই করে রাখবো, তাহলে আমাদের আনসারটা অনেক ইজি হয়ে যাবে এগুলো। ঠিক আছে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নাম্বার 20 আসবো। 20 এখানে কি পাচ্ছি? 20 এখানে পেয়ে গেলাম যে দ্য
location of iron and steel plants in India has been influenced by the availability of the following in order of importance. মানে আয়রন এবং স্টিল প্ল্যান্টগুলি গড়ে উঠলো সেগুলো কোন জিনিসের বেশি মাত্রা পাওয়ার জন্য, তার যে অর্ডার অফ অ্যাভেলেবিলিটি, ইনফ্লুয়েন্স বাই দ্য অ্যাভেলেবিলিটি অফ ফলোইং ইন অর্ডার অফ ইম্পর্টেন্স। বলছে আগে কি আয়রন ওর, দেন কোকিং কোল, লাইমস্টোন, ম্যাঙ্গানিজ, নাকি কোকিং কোল, আয়রন ওর, লাইমস্টোন, ম্যাঙ্গানিজ, নাকি আয়রন ওর, ম্যাঙ্গানিজ, লাইমস্টোন, কোকিং কোল, নাকি কোকিং কোল, ম্যাঙ্গানিজ, আয়রন ওর, লাইমস্টোন। দেখো এটা স্টিল প্ল্যান্ট যখন গড়ে ওঠে সবার আগে দরকার হচ্ছে আমার হবে আয়রন ওর, মানে আগে তো যেমন আকরিকটা আমার এখানে আমি আগে পাবো, তারপর তো আগে আমি চিন্তা করবো, ফলে হতে পারে অপশান এ অথবা হচ্ছে সি, এ বা সি এখানে হওয়া সম্ভব। তারপর আমাদের কী লাগবে, দেন লাগবে হচ্ছে আমার অবশ্যই কোকিং কোলটা আমার এখানে আগে লাগবে। ওকে, ম্যাঙ্গানিজের থেকে বেশি দরকার হচ্ছে আমার এখানে কোকিং কোল। ওকে, দেন দরকার হচ্ছে লাইমস্টোন, দরকার হচ্ছে ম্যাঙ্গানিজ। উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এখানে আমার সঠিক আনসারটি হবে অপশান ই হবে আমার সঠিক উত্তরটি। যাব আমরা নাম্বার 21-এ। এখানে কি বলছে, দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ, ভারতের সব থেকে বড় শিপ বিল্ডিং ইয়ার্ড কোনটা? গার্ডেন রিচ ওয়ার্কশপ, আজাগাঁও ডক, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, নাকি হচ্ছে কোচিন শিপইয়ার্ড কোচি। সবচেয়ে বড় শিপ বিল্ডিং ইয়ার্ড হচ্ছে গিয়ে কোচিন শিপইয়ার্ড, যেটা আছে হচ্ছে কোচিতে। ওকে, যাবো নাম্বার নেক্সট কোশ্চেনে 2016-তে 22 নম্বরে। 22 এখানে কি পাচ্ছি, দ্য বিগেস্ট শিপ বিল্ডিং ইয়ার্ড অফ ইন্ডিয়া ইজ। এই কোশ্চেন একটু আগে আমরা দেখলাম আগের ইয়ার এসেছিল, এটা হচ্ছে আমাদের রিপিট হচ্ছে, অবশ্যই হচ্ছে কোচিন শিপইয়ার্ড, এটা হচ্ছে অপশন ডি হবে উত্তরটি। যেমন নাম্বার নেক্সট কোশ্চেনে 23-এ বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সি পোর্টস হ্যাজ ন্যাচারাল হারবার, কার আছে স্বাভাবিক পোতাশ্রয়? এ বলছে চেন্নাই, হলদিয়া, বিশাখাপত্তনম, নিউ তুতিকোরিন। স্বাভাবিক ন্যাচারাল হারবারটা আছে হচ্ছে একমাত্রের মধ্যে বিশাখাপত্তনমের আছে। ওকে, তাহলে আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। তোমরা জানিও তোমাদের আদৌ উপকারে আসছে কিনা, উপকারে আসলে আমার একটু ভালো লাগবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আমার একটুখানি সময় হলে পর কমেন্ট করে জানিও তোমাদের আদৌ উপকারে লাগছে কি না। সবাইকে ভালো করে পড়াশোনা করো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।